চায়, বিআবসারিহিম, তাদের চোখের চাহনি দিয়ে। দেখেন তো কোরআনের সাথে মেলে কিনা? মেলে? কি মেলে? মিলে যায় না। এই হুজুর এদেরকে কি বলতেছে? হুজুর নেবেন কি দিয়ে আছাড় মারবে? একটু বলেন, একটু বলেন। কোরআন শরীফে লেখা আছে। প্রিয় ভাইয়ের, আমি বলতেছি এ কোরআন আমরা পড়ে যখন বুঝবো, তখন যখন দেখবো যে একটা লোক কোরআন যারা তেলাওয়াত করছে তাদেরকে মারতে উদ্ধত হয়, তাদেরকে চোখ দিয়ে আছাড় মারতে উদ্ধত হয়, তখন আর দেখতে অসুবিধা হয় না। এরা কোরআন পছন্দ করে। এবার ছোট্ট একটা গল্প বলে ফেলি। পবিত্র ঈদ উল ফিতরের এই ঈদের জামাতে সমবেত মুসল্লিয়ানে কেরাম, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ঈদের জামাতে দাঁড়িয়ে যাব। আমাদের চারিদিক থেকে ভাইদের আশা এখনো শেষ হয়নি। আপনারা যারা এসেছেন আপনারা দয়া করে বসে পড়ুন। খতিব সাহেব এর আলোচনা আমি আজকে খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। ঈদের পরে আমার কি দায়িত্ব, কি করণীয়। এর আগে হাফেজ আমিনুল ইসলামও বলেছেন, খতিব হযরত মাওলানা হাফেজ মনিরুজ্জামান সাহেবও কিন্তু চমৎকার করে সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে, যুক্তি দিয়ে কিন্তু বলেছেন। আমরা ভুলে যাই যুক্তিগুলো। সেই কথার সাথে আমি একটা কথা যোগ করেই আমার কথা শেষ করব এবং নামাজ ইনশাআল্লাহ শুরু হবে। সেই কথাটা হলো যে রমজান আমরা বিদায় করলাম, মহান আল্লাহ তাআলা এই রমজানকে একটা উদ্দেশ্যে আমাদের কাছে ফরজ করেছেন। সেই উদ্দেশ্যটাই হলো যে রোজার মধ্য দিয়ে আল্লাহর হুকুম মানার, আল্লাহকে ভয় করার, সারাক্ষণ প্রতিক্ষণ প্রতি মিনিট প্রতি মুহূর্তে আল্লাহকে হাজির জানবো এবং তার নিষেধ করা কাজ থেকে আমরা বেঁচে থাকবো। সেই শক্তি, সেই তাকওয়া, যেটা আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়া এই রোজার মাস থেকে আমি অর্জন করব। আর এইটা না হলে আল্লাহর আইন মানা যায় না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, তাকওয়া যারা হাজির করবে, মানবে, মুত্তাকি যারা হবে তারাই শুধু কোরআন থেকে হেদায়েত পাবে। এখন কোরআন সারা তারাবি শুনলাম, তেলাওয়াত করলাম, খতম করলাম। খতিব সাহেব বললেন যে আরবিতে কোরআন পড়লে ওখানে যা বলা হয় তা বুঝি না বলে জড়ায় ধরি চুমু খাই। যেই আমি বুঝতে পারি সেই বলি মাহফিল বন্ধ করো, এটা কেন বলো? ওইটা সমাজের বিরুদ্ধে যায়।